হ্যালো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর। যেদিনে পৌঁছেছিলাম সেদিনেই মর্নিংয়ে আমরা শিকারা রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের পৌঁছাতে 10:30 বেজেছিল। তো তারপরে আমরা লাগেজ রেখে চলে গিয়েছিলাম। দেখো কত হাউস বোট, তবে ওখানে চাইলে তোমরা হাউস বোটেও স্টে করতে পারো, আমরা করিনি। ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। এত সুন্দর ভিউর মজা নিতে নিতে আমরা শিকারা রাইডটা জাস্ট আমাদের অসাধারণ হয়েছিল। তো আমাদের শিকারাতে নিয়েছিল 500 দুজনার। তো ওটাই যদি তোমরা সিজনে আসো তাহলে আরও একটু বেড়ে যাবে। আমার তো আনন্দের কোনো সীমাই ছিল না। দেখো কি করছি আমি শিকারার মধ্যে। পিছনটা যেন মনে হচ্ছে আমি যেরকম দেখি কোনো পিকচারে, জাস্ট মনে হচ্ছে, আমি বলে কিভাবে তোমাদের বোঝাবো। আমি আমার চোখ দিয়ে যেটা দেখেছি ভিডিওর মধ্যে অতটা সুন্দর ওই রকম ক্যাপচার তো হয়ইনি। জাস্ট আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সত্যি সত্যি ইন্ডিয়াতেই আছি না কোনো পিকচারের মধ্যে ঢুকে গেছি। আমি জানি না তোমরা কতটা ফটো ভিডিওর মধ্যে বুঝতে পারছো, বাট জায়গাটা অ্যামেজিং। যে ঘুরেছো সে তো অবশ্যই জানো, আর যে ঘোরোনি তারাও বাজেটের মধ্যে এই কাশ্মীর ট্রিপটাকে রাখো, ঠিক আছে। আর জলটা ভীষণই বরফের মতো ঠান্ডা ছিল, সেটা আমি বলে দিই। আর এই হাউস বোটের মধ্যে ভাড়া ছিল 2500 টাকা। 2000 টাকা থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাবে। সিজনে গেলে ওটা আর একটু বেশি হবে। তো আমরা ফেমাস কাশ্মীরি কাওয়া নিয়েছিলাম, যেটা তো টেস্ট জাস্ট ওয়াও ছিল। তো আমি কাওয়ার কথাটা শুধু শুনেছিলাম যে কাওয়াটা ভীষণ টেস্টি হয়। ওখানে গিয়ে টেস্ট না করলে সেটা বুঝতেই পারতাম না যে এতটা টেস্ট। আমি জানো সত্যি একটা কথা বলে দিচ্ছি তোমাদের, আমি কিন্তু কখনো চা খাই না। তো ওখানে গিয়ে কাওয়া সকালে খেতাম আবার বিকালে খেতাম, এরকম খেতাম। জাস্ট ওয়াও টেস্ট। আর পিছনে যে এই শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না শীতকালে মরে যায়। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, তো ওইগুলো ওই জন্য মরা ছিল। আর যখন তোমরা সিজনে আসবে মার্চ এপ্রিলে, ওই টাইমে পুরো সতেজ ফ্লাওয়ার্স হয়ে পুরো একটা আলাদাই রূপ তখন দেখতে পাবে। অবশ্য তখন স্নোফলটা পাবে না, এটাই যা। আর আমি তো একেবারে সেই অ্যাজ করে চা খেয়েই যাচ্ছি, কি আর বলবো তোমাদের। তো সরি, চা বললাম, কাওয়া। তো কাওয়াটা তোমরা এলে অবশ্যই ট্রাই করো। আমাদের পার কাপ নিয়েছিল 60 রুপিস করে। তো সেই কাওয়াটা নিয়েও পোজ হচ্ছে। বলেছিলাম ফটো তুলতে খুব পছন্দ করি, ব্যাস সেই কারণেই। তবে একটা জিনিস, ওখানে আমার একটু অন্য ড্রেস পরার ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ করে উঠতে পারিনি, কারণ বিশাল পরিমাণে ঠান্ডাটা ছিল তখন। এবার নেক্সট টাইম আবার ফিরে যাব কাশ্মীর, তখন ওই সিজনে যাব না, অবশ্যই অন্য সিজনে যাব। তো ওই সিজনটাও তো অসাধারণ ছিল। আমরা যে রুমে ছিলাম, রুমের ওপরে পর্যন্ত স্নোফল হয়েছে শ্রীনগরের মধ্যে। শ্রীনগর এই ডাল লেকের মধ্যে স্নোফল হয়েছে। ডাল লেকটা তো অসাধারণ ছিল। আর ওই আঙ্কেলজিটা আমাদের অনেক ফটো তুলে দিয়েছিল, বেশ ভালো মজা পেয়েছি। এইভাবেই ফটোগুলো আমাদের তুলিয়ে নিতে হয়েছিল, যেহেতু আমরা জাস্ট দুজনই গিয়েছিলাম, আমাদের সাথে অন্য কেউ যায়নি। রাস্তায় যাদের সাথে দেখা হয়েছে, কথা বলছি একটু ফটো তুলে দাও, একটু ফটো তুলে দাও। ও তো একটু লজ্জা পায়, আমি ফার্স্টেই আগের ভিডিওতে বলেছিলাম। তো আমিই বলেছি যে আমাদের একটু ফটো তুলে দাও। তো সেই হিসাবে আমরা এরকম করে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। আর তোমাদের একটা কথা বলি, যে ভাববে কাশ্মীর অনেক টাকা খরচা, এমন কিছুই নয়। মনের জোরটাই বড়। 15 থেকে 18,000 টাকা পকেটে রাখো, বেরিয়ে পড়ো কাশ্মীরের উদ্দেশ্যে। আমি তোমাদের বলে দিচ্ছি, একদম পাক্কা তোমাদের তার মধ্যে হয়ে যাবে। আর যদি পারো 4 জন যেও, তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা খরচা কমে আসবে। আমরা 2 জন গিয়েছিলাম, সেজন্য একটু খরচা বেশি হয়েছিল। আর তার উপরে আসার সময় একটা দুর্ঘটনা ঘটেছিল, তার জন্য আমাদের একটু প্রবলেমের কারণে একটু বেশিই খরচা হয়ে গেছিলো। বলবো সবই তোমাদের কি হয়েছিল নেক্সট ভিডিওতে।
আর দেখো আমি কতগুলো ওর ফটো তুলে দিয়েছি, একদমই ভালো হয়নি, সেই জন্য বেচারা রেগে যাচ্ছিল। কারণ আমি ফটোটা অত ভালো তুলতে পারি না, কিন্তু ফটো তুলতে, নিজের ফটো তোলাতে কাউকে দিয়ে বেশি পছন্দ করি। পোজ দিয়ে প্রচুর ফটো তুলতে পছন্দ করি, কিন্তু অন্য কারোরটা তুলে দিতে পারি না। ঠিক আছে, এটা একদম সত্যি কথা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর আমি একদমই নতুন, তো আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর তোমরাও পে করো আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। আজকের মতো টাটা, বাই বাই।